আমি তো অরিজিনাল বিএলও না, তোমার কি ব্যাগ দেখাইতে পারবো? না 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 না, দরকার নেই। ইনি কবিতা রাউত দে, পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার 132 নম্বর বুথের বিএলও। অথচ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এনুমারেশন ফর্ম বিলি করছেন তার স্বামী স্বপন রাউত। কিন্তু এই নিয়ে আপত্তি জানাচ্ছেন এক ভোটার। আর আমি কি বলছি যে না না আমি দিব, আমার কিছু কথা আছে। আচ্ছা লে না, তুই ধর ধর। অরিজিনাল বিএলও কিন্তু তুমি নয়, বিএলও কিন্তু হচ্ছে যে বৌমা। ঠিক আছে, কথাটা যদি ভুল থাকে আমাকে বলবো, যে জায়গাটায় ভুল থাকবে। তবে সে তো তার হাত থেকে আমরা কিন্তু ফর্ম দিতে চাই। আচ্ছা, কিন্তু অরিজিনাল বিএলও ছাড়া কিন্তু ফর্ম আমার পক্ষে নেওয়ার ক্ষেত্রে অসুবিধা আছে। আচ্ছা, বিএলওর স্বামী আমার কাছে এসেছিলেন, তার সঙ্গে তৃণমূলের পঞ্চায়েত। তিনি এসে আমাকে বললেন যে আপনার ফর্মগুলো নিয়ে নিন। ওনারা তখন বলছেন যে আমরা এসেছি শুধু ফর্ম দিব, চলে যাব। কিন্তু আমি বলছি না, বিএলওর হাত ছাড়া আমি কিন্তু ফর্ম নেব না। আপনি ফর্ম নিয়েছেন? না, আমি এখনো পর্যন্ত এই কারণের জন্য ফর্ম নেইনি। এই অবস্থায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিএলওর স্বামীর এনুমারেশন ফর্ম দেওয়ার এই ভিডিও ভাইরাল হতেই মুখ্য নির্বাচনী আধিকারিককে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের বিধির বহির্ভূত, নিয়ম বহির্ভূত এবং বেআইনি, এবং খড়গপুর গ্রামীণ ব্লকের এই প্রবণতাটা আমরা সব থেকে বেশি লক্ষ্য করছি। চিফ ইলেকট্রাল অফিসার সম্মানীয় মনোজ আগরওয়ালজিকে মেল করে আমার অভিযোগ জানিয়েছি যে এর বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে তাহলে এই প্রবণতা কিন্তু আরো বাড়তে থাকবে। যে আমাদের বিএলও ছিল উনি স্কুলে ছিল, তো ওনার স্বামী গিয়েছিল, আমি রাস্তা দিয়ে যেতেছিলাম, আর তখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম। জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, না ফর্ম দিতে আসছি। ফ্যামিলি ডকুমেন্টসগুলো কিগুলো বলেছে, তো বলে হ্যাঁ, এই বলেই আমি বেরিয়ে চলে আসি। মিথ্যা, পুরোটাই মিথ্যা। ভাইরাল ভিডিও নিয়ে যখন তৃণমূল এবং বিজেপির তরজা বেঁধেছে, তখন অনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন বিএলও এবং তার স্বামী দুজনেই। স্ত্রী যখন স্কুল আওয়ার্সে থাকেন তখন আমি ফর্মটা বিতরণ করতে যাই, অবশিষ্ট টাইমে আমার স্ত্রী যান। আমার সঙ্গে বিএলএ থাকে, স্থানীয় পঞ্চায়েত থাকে, এটা টিএমসি। উনি বলে দেন যে এই ঘরগুলো আপনি করতে পারেন, হ্যাঁ, ওনাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে, কি হবে না হবে এগুলো বলেন। আমি একজন আইসিডিএস ওয়ার্কার, আমার হেল্পার নেই, যার জন্য স্কুল সামলিয়ে আমার পক্ষে এসআর এর ফর্ম বিতরণ করা আমার একার পক্ষে খুব কষ্ট হচ্ছে। তার জন্য আমাকে সহযোগিতা নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, আমার হাজব্যান্ড এবং পঞ্চায়েত এবং টিএমসির বিএলএ। দিন কয়েক আগে দাসপুরেও বিএলওর পরিবর্তে তার স্বামীর বিরুদ্ধে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছিল। এবার একই অভিযোগ উঠল পিংলায়। ইতিমধ্যেই নিয়ম ভঙ্গের অভিযোগে 8 জন বিএলওকে শোকজ করেছে নির্বাচন কমিশন। আর এবার সেই তালিকায় কি জুড়বে পিংলার এই বিএলওর নাম? উত্তর মিলবে ভবিষ্যতে। বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। আমি পার্থদার কাছে আসবো দুটো প্রশ্ন নিয়ে। এক হচ্ছে এই অভিযোগটা, দুই হচ্ছে বিএলওদের নিরাপত্তা। কারণ এই বিএলওরা যে চাপের মধ্যে আছেন, এই রকম প্রেশার আসছে, সেটা প্রথম থেকে অভিযোগ করে আসছেন অনেক বিএলও। সেটা নিশ্চয়ই আপনার মনে আছে পার্থদা। দেখুন, এক্ষেত্রে নিশ্চয়ই আপনি খেয়াল করলেন কবিতা রাউত দে, মানে অর্থাৎ যিনি বিএলও তার স্বামী বিএলওর ফর্ম বিলি করছেন, এবং তিনি বলছেন যে আমি একজন আইসিডিএস কর্মী। এই কবিতা রাউত দে যিনি বিএলও, আমার হেল্পার নেই, স্কুল সামলে এসআইআর এর ফর্ম বিতরণ করা আমার একার পক্ষে সত্যিই খুব কষ্টকর, তাই আমার স্বামী এ কাজ করে দিচ্ছেন। এবং তার স্বামীর পরিচয় কি না, তিনি পঞ্চায়েত এবং তৃণমূলের বিএলএ। হ্যাঁ, ফলে কপিয়া এটা ঠিকই যে আমাদের বিএলওরা তো একেবারে বেস লেভেল অফ ইলেকশন, সেটা হচ্ছে যে কি বলবো, যে অফিসার তাদের পারফরমেন্সের উপর নির্ভর করছে যে ভোটার লিস্ট কতটা শুদ্ধ হচ্ছে না হচ্ছে। কিন্তু যারা এই কাজটা করছেন তারা কতটা নিরাপদ অবস্থার মধ্যে দাঁড়িয়ে কাজ করছেন, এটা একটা বড় ফ্যাক্টর, যেটা আপনারা বলছিলেন। এক নম্বর হচ্ছে যে দেখবেন তৃণমূল কংগ্রেস যে শব্দটা বলেছে, আপনি যেটা বললেন একটু আগেই, সেটা যদি লক্ষ্য করেন বলা হচ্ছে যে ম্যান মার্কিং করতে হবে প্রত্যেকটা বিএলও। আচ্ছা হ্যাঁ, তাহলে অভিষেক বাবুর এই ম্যান মার্কিংটা, অর্থাৎ ধরলাম যে বাড়িতে যদি গিন্নি তিনি বিএলও হন, তাহলে হচ্ছে ম্যান মার্কিংয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে যে কর্তাকে। ফলে তিনি হচ্ছে যে ম্যান মার্কিং করতে করতে বেরিয়ে গেছেন তার পাশে অর্ধাঙ্গিনীর সাথে। ফলে এটা হচ্ছে একটা ভার্সান। আবার দেখবেন অন্য অনেক পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় যেখানে হচ্ছে যে বিএলওদের প্রায় একেবারে ঘিরে ধরে চলছে যে যাতে তারা স্বাধীনভাবে কোনোভাবে মুভ করতে না পারেন, সেই ঘটনাও ঘটছে। মুশকিল হচ্ছে যে বিএলওরা হচ্ছে 3টে সাঁড়াশি চাপের মধ্যে আটকে আছে। 1 নম্বর চাপ হচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা প্রথমেই বলেছেন 1.25 থেকে 1.5 কোটি নাম বাদ।
ফলে এটা যদি না হয় তাহলে বিহারের মতো জেলে পচে মরতে হবে। ফলে যদি 1.5 কোটি বা 1 কোটি 20 বাদ যায় তাহলে বুথে হচ্ছে 100টা করে গড়ে বাদ যাবে। তাহলে যিনি বিএলও তিনি খাতা নিয়ে যখন বেরোচ্ছেন তার মাথায় ঘুরছে যে ওই 100টা তাহলে বাদ যদি না যায় তাহলে আমার জেলে যাওয়া নিশ্চিত। আবার উল্টো দিকে যে রাজ্যের শাসক দল ম্যান মার্কিং যেভাবে করেছে, বলেছে একটা নাম যেন ওখান থেকে বাদ না যায়, মৃত হোক ভুয়ো হোক যে যেখানে আছে সে সেখানে থাকবে। ফলে এটা গেল 2 নম্বর চাপ। এবং নির্বাচন আসবে যাবে তোমরা সরকারি সবাই, সরকারি ফলে কর্মচারী, সরকারি কর্মীরা সবাই সরকারের অনুগত থাকবে, কেন নির্বাচন চলে যাওয়ার পর আমরা দেখে নেব আবার বাকিটা। ফলে এই হুমকি আছে। তৃতীয় হুমকি হচ্ছে তাকে অ্যাপয়েন্ট করেছে যে অ্যাপয়েন্টিং অথরিটি ইলেকশন কমিশন। ফলে ইলেকশন কমিশন বলছে আমি এসব কিছু বুঝতে চাই না, গ্রাউন্ড লেভেলে যদি কাজ না ওঠে ভাই আমি বিএলওকে ধরে টানাটানি করব। তাহলে আপনি ভাবুন যে একজন সরকারি কর্মী যে যার পাশে সরকারি ব্যবস্থাটা থাকবে প্রোটেকশনের জন্য, আসলে সেটা থাকছে না, তাকে আসলে ত্রিমুখী চাপের মধ্যে ফেলছে। ফলে গত কয়েকদিন ধরে আমরা যেরকম দেখছিলাম যে উৎকণ্ঠিত বিচলিত প্রচুর মানুষ যেমন মারা যাচ্ছেন আতঙ্কে, আমি বলছি এই আতঙ্ক বিএলও অবধি যদি প্রসারিত হয় তাহলে বুঝবেন যে আমরা খুব ভালো জায়গায় নেই। এবং আমি আপনাকে একটা অভিজ্ঞতা বলতে পারি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা থেকে শুরু করে ব্যাংকের প্রাক্তন অফিসার, আপনি আমার পাড়ার মাছওয়ালি যার কাছ থেকে আমি মাছ কিনি সেখান থেকে শুরু করে ভিন রাজ্যে চাকরি করতে গেছে আমার ছাত্র, প্রত্যেকেই এই ফোন পাচ্ছি এই উৎকণ্ঠা নিয়ে যে আমার কি হবে স্যার, আমাদের কি হবে। ফলে এই যে আতঙ্কটা যেটা ছড়ানো হয়েছে, আমি বলছি এটা তো এসআইআর উদ্দেশ্য ছিল না। এসআইআর উদ্দেশ্য ছিল একটা নির্ভুল তালিকা, কিন্তু এই নির্ভুল তালিকাটা নয়, তার সাথে ফাউ আতঙ্কটা তৈরি করে আসলে এই ভোটের ইস্যুটাকে পাল্টে দিতে চাইছে দুই শাসকই। আমাদের হচ্ছে যে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এবং হচ্ছে কেন্দ্রের শাসক বিজেপি। ফলে এখানেই প্রশ্নটা আমি আপনাকে এই কারণের জন্যই বলছি যে আমাদের একটাই ফান্ডামেন্টাল প্রশ্ন। নোট বাতিলের সময় আমি দেখেছিলাম যে নোট বাতিলের সময় আপনি এই যে আড়ম্বর করে যে নোট বাতিল করলাম, এটা সারা বছর ধরে যদি আপনার দুর্নীতিগ্রস্ত লোকেদের বিরুদ্ধে এই এফোর্টটা থাকতো তাহলে নোট বাতিল করে কালো টাকা আটকানোর প্রয়াস নিতে হতো না। কেন কালো টাকা এই দেশের ইকোনমিতে জন্মেছে, সরকারও জানেন প্রশাসনও জানেন। এবার আপনি ধরুন আমাদের এখানে ভুয়ো ভোটার আছে, মৃত ভোটার আছে, এটা সিএসসি জানে না, মানে ইলেকশন কমিশন জানতেন না। বছর বছর বিরোধীরা এ রাজ্যে তারা গিয়ে জমা দিয়ে আসছে কানি কানি রাম। ফলে সেখানে মৃত ভোটার লেফট ভোটার আছে বলেনি, তাহলে প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। ফলে এই যে এই লোকগুলো বিজেন মুখোপাধ্যায়ের মতো মানুষ, তার নাম ভোটের আছে। ফলে আমি এই ভোটটা যদি হয় তাহলে এখানে দাঁড়িয়ে আবার বলছি এই ভোটটা যদি হয় এটা রাজ্যের পক্ষে স্বাস্থ্যকর না। লাস্ট সিইও অ্যাপয়েন্টেড হয়েছেন কার দ্বারা? সিইও অ্যাপয়েন্ট করেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলনেতা, তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন। এই তিনজন মানুষ তারা ইলেক্টেড হয়েছিলেন 2024-এর ভোটে। আপনি ভাবুন 2024-এ কথা বলছেন, মুখ্য নির্বাচন কমিশনারের কথা বলছেন। হ্যাঁ, আমি মুখ্য নির্বাচনী কমিশনার, তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন বাই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলনেতা। ফলে তারা 24 সালে অ্যাপয়েন্টেড, 24 সালের ভোটে জেতা লোক। তাহলে 24 সালের ভোট যদি মান্যতা পায়, সেই ভোটে যদি ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টেড হন, তাহলে 24-এর ভোটটা কেন নালিফাইড হচ্ছে? আমি যে জায়গাটা পার্থপ্রতিম বিশ্বাস তুলে ধরার চেষ্টা করছেন যে নোটবন্দি করে আদৌ কি জাল নোট মুক্ত একটা অর্থনৈতিক ব্যবস্থা করা সম্ভব হয়েছে? ঠিক একইভাবে অবৈধ বা জাল ভোটকে বন্দি করে, বাক্সবন্দি করে আদৌ চাল থেকে কাপড় আলাদা করা যাবে কিনা এই নিয়ে কিন্তু পার্থদা একটা সন্দেহ প্রকাশ করছেন। এই গোটা প্রসিডিওরটার মধ্যে ফ্যালাসি কোন কোন জায়গায় আছে সেটা তুলে ধরার চেষ্টা করছেন। আমি বলছি ফ্যালাসি বলুন বা বিএলওদের ভূমিকা বলুন। আমি কিছুক্ষণ আগে পাপিয়া দেখাচ্ছিল আপনাদের জেলার ছবিটা, এবার কোনো জেলা নয়, খাস কলকাতার ছবিটা দেখুন। একেবারে বিএলও তারা ফর্ম বিলি করছেন স্কুলে বসে, এই অভিযোগ সামনে এসেছে। ছবিটা দেখুন, বিএলওদের খেয়াল রাখতে হবে, বাড়ি বাড়ি যাওয়ার কথা, অথচ তারা নাকি স্কুলে বসে ফর্ম বিলি করছেন বলে অভিযোগ। ছবিটা দেখুন। আমার বাড়িতে যাইনি, আমি এখানে ফর্ম নিতে এসেছি। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ চলছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এনুমারেশন ফর্ম নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছেন বিএলওরা, কিন্তু তার মধ্যে কোথাও চায়ের দোকানে, কোথাও রাস্তায় টেবিল পেতে, আবার কোথাও বাস স্ট্যান্ডে বসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে। আর এবার খাস কলকাতায় নিউ আলিপুরের শাহাপুর কলোনিতে সরকারি প্রাথমিক স্কুলে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল বিএলওদের বিরুদ্ধে। এই যেটা রয়েছে বিবেকানন্দ প্রাথমিক বিদ্যাপীঠ, সেখানেই যেটা দেখা যাচ্ছে যে বিএলওরা বসেছেন এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ আসছেন ফর্ম নেওয়ার জন্য। বিএলওদের প্রতিটি বাড়ি যাওয়ার কথা, তারা বলছেন যে আমরা যাচ্ছি, কিন্তু এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে বিএলওরা বসেছেন এবং সেখানে বিএলও রয়েছেন এবং সেখানে আসছেন সাধারণ মানুষ ফর্ম নেওয়ার জন্য। আমার ফর্ম ফিল আপ করার জন্য আমি এসেছি। হ্যাঁ, এখানে এসে কে বিএলও আমি চিনি না। সবাই ফর্ম নিচ্ছে, প্রত্যেকেই ফর্ম নিচ্ছে, আমরা নেবার জন্যই এসেছি ফর্ম।
যদিও বিএলওদের অবশ্য দাবি বাড়ি বাড়ি গিয়েই এনুমারেশন ফর্ম বিলি করা হচ্ছে। অনেকে বাড়িতে না থাকায় তাদের অনুরোধেই এই বন্দোবস্ত। কিছু লোক তো মানে ফ্ল্যাট বন্ধ করে অন্যত্র থাকে, তারা আমাদের নিজে থেকেই ফোন করেছে। হ্যাঁ, ফোন করে তারা বলছে আমরা এখানে এসে নিয়ে যাব। ওরা বলছে যে আপনি এখানে বসুন, আমাদের তাহলে সুবিধা হবে। আমি বাড়ি বাড়ি যাচ্ছি, রোজ যাচ্ছি এবং আপলোড করছি। আমরা কেউ দিচ্ছি না, আমরা ঘুরে এসেছি। এবার ধরুন আমি যে বাড়িতে গেছি, পাশের বাড়ি সে চলে এসেছে দেখে, আমি তো একসাথে পুরোটা নিয়ে যেতে পারছি না। এবারে উনি চলে এসছেন, তখন আমি আবার এসে নিয়ে দিতে যাচ্ছি। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে বিএলওদের প্রভাবিত করার অভিযোগ করেছে বিরোধীরা। এখানে বিএলও 3টে পার্টে এখানে শাহপুরে ফর্ম বিলি করছে বাড়ি বাড়ি না গিয়ে, এই স্কুলের ভেতর থেকে। অদ্ভুত লাগছে এগুলো তো নির্বাচন কমিশন বলে দেয়নি এগুলো করতে। তো স্থানীয় কোনো শাসক দলের চাপে এগুলো হচ্ছে কি না, বিভিন্ন জায়গায় একই খবর আসছে। এবার আমরা যা যা পদ্ধতি আছে কমপ্লেন আমরা সমস্ত করব। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বাড়িতে গিয়েছিল, কিন্তু তারা যেহেতু মানে কাজের সময় অ্যাভেলেবেল ছিল না, তো অনেকে ফোন করছে, ফোন করে আসছেন। যেহেতু এখানে ফ্ল্যাট বাড়ি, তো উপর 4তলা 5তলা উঠতে পারছেন না, উনি একটু অসুস্থ হয়ে আছে, তার জন্যই অসুবিধা হচ্ছে। সব মিলিয়ে এনুমারেশন ফর্ম বিলি ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।